কোনো একটা ক্ষেত্রের 120 কেজি চালের পরিমাণ 120 কেজি। আমি লিখব পরিমাণ 120 কেজি। এখন 10 জন লোক 10 জন, সময় 45 দিন। কয় দিন? 45 দিন। এটা হলো প্রথম বাক্য, 45 দিন। এখন কত কেজি, কি বলছে কত কেজি, এখানে আসছে প্রশ্নবোধক চিহ্ন, কত কেজি চাল প্রয়োজন। এখন কত কেজি চাল প্রয়োজন, এখানে আমার একটা হিন্টসের প্রয়োজন। সেই হিন্টসটা হচ্ছে এরকম যে ওই পরিমাণ 10 জন লোকের 45 দিন চলতে, 10 জন লোকের 45 দিন চলতে। এখানে 10 জন লোকের 45 দিন চলতে প্রথমে ছিল আমাদের 27 দিন চলে। এখানে তুমি দিবা 27 দিন, 27 দিন চলতে দিন। লক্ষ্য করো, আমার প্রথম সেন্টেন্সে ছিল হচ্ছে 120 কেজি চাল। এখন লোক সংখ্যা ছিল 10 জন, পরেতেও আবারও 10 জন, তাহলে 10। প্রথমে ছিল 27 জন, 27, এখানে দেবো 45 দিন। আমার দেখো 6টা, প্রথমে ছিল 2টা এই অঙ্কে, এবার আসছে 6টা, 2টা 4টা, আর এখানে হবে 6টা। লক্ষ্য করো, আমি যদি লক্ষ্য করো আরও একটি বিষয় যে আমাদের লোকের সংখ্যা কিন্তু সেম, লোকের মান বাড়ায়ও নাই কমায়ও নাই। আমার কি কি পরিবর্তন হয়েছে? দিনের পরিমাণটা কমাইছে, দিনের পরিমাণ বাড়ছে, কিন্তু লোক সংখ্যা সেমই আছে। তাহলে লোক সংখ্যা যদি সেম থাকে, আমি মনে রাখতে হবে লোক সংখ্যা যদি কোনো পরিবর্তন না হয় তাহলে ওকে আমরা মানে গ্রান্টেড নিব না, আমরা ওকে গ্রহণযোগ্য মনে করব না। আমি ভাষাটা কিভাবে লিখব যে 10 জন লোকে 27 দিনে খাদ্য চলে বা চাল লাগে, লিখবা চাল লাগে অথবা প্রয়োজন লাগে 120 কেজি। 120 কেজি, যেহেতু আমার এখানে ওই চাল, খাদ্য অথবা অন্যান্য দ্রব্য সামগ্রীর প্রয়োজন, সেটা আমি লিখে নিলাম। কি বললাম? লোক সংখ্যা পরিবর্তন হয় নাই, তাহলে আমি লোক সংখ্যা আমরা এই অঙ্কের মধ্যে আনবই না, মানে 10 জন মানে 10 জনই। তাহলে আমি কি বলবো? এখানে 10 জন লোকের একদিনের, একটু তাকাও, একদিনের চাল লাগে। আচ্ছা, 120 কেজি চাল খায় হচ্ছে 27 জন মিলে। কতজন মিলে? 27 জন মিলে। এখন একদিনে চাল বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে। তাহলে 120 ভাগ কত? 27 কেজি। এখন আমার এই 10 কেজি চালে তো আমার আর কোনো পরিবর্তন হয় নাই, সেম বিষয় এইখানে আর কোনো পরিবর্তন করবা না। দেখো 10 জন লোকের 45 দিন, সুতরাং 45 দিন, আবার ওই 10 জনই দিবা, 10 জন লোকের 45। এবার এটা গুণন হবে না, এখানে ভাগ 27, তাহলে 27। ওকে, এবার 45, এবার 120 গুণন 45 ডিভাইডেড 27। এবার কাটাকাটিটা আমরা কীভাবে করব? 3 দিয়ে করি। ক্যালকুলেটর দাও তো, একটা ক্যালকুলেটর দাও। সাইডে কাটাকাটি করো, ক্যালকুলেটর আনো না কেউ। 120 গুণন 45 27। দেখো যে দেখো 3 দিয়ে 3 নং 27, 5 নং 45।
3 15 45, এই 9 দিয়ে কি আর যাবে? আচ্ছা 9 দিয়েই তো যাচ্ছে, খেয়াল করো 9 দিয়েই যাচ্ছে। 27, 3 দিয়ে যাচ্ছে, 3 15 45, যেহেতু 9 5 9 45, এটা যায় হচ্ছে 40 বার, 40। তাহলে আমার কত আসতেছে? 85টা 200। এখানে খেয়াল করবা এইভাবে কাটাকাটিটা এইভাবে, যেটা ছোট দিয়ে করবা, যদি না হয় আর একটু বড় দিয়ে করবা। যেমন আমি যদি এখানে 9 দিয়ে কাটাকাটি করি, 9 5 নং 45, 3 নং 27, 3 100।